প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে ভিডিও মূল টপিক হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তবে তুমি যদি ইংরেজিতে লিখতে চাও এবং ইংরেজিতে কথা বলতে চাও, তবে আজকে ভিডিওটি তোমার জন্য। তবে আরেকটি কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক। প্রশ্ন দুইভাবে করে থাকি। নাম্বার 1 সাহায্যকারী ভার্ব দিয়ে, নাম্বার 2 WH কোয়েশ্চন দিয়ে। তবে কখন সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করব এবং কখন WH কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করব সেটা আগে দেখা বিষয়। তাহলে দেখো, যেসব প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সেসব প্রশ্ন সাহায্যকারী ভার্ব দিয়ে করতে হয়। যেমন, তুমি কি একজন ছাত্র? এই প্রশ্নের উত্তর কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, কারণ এটা সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। এখন দেখো, তোমার বাড়ি কোথায়? এই প্রশ্নের উত্তর কিন্তু ইয়েস বা নো দিয়ে হয় না, কারণ এটা WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদেরকে তৈরি করতে হবে WH কোশ্চেন দিয়ে, আর এই প্রশ্ন তৈরি করতে হবে আমাদেরকে সাহায্যকারী ভার্ব দিয়ে, কারণ এই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সাহায্যকারী ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার আগে সাহায্যকারী ভার্ব সম্পর্কে আমরা জেনে নেই, এতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আরো সহজ হবে। যেমন সাহায্যকারী ভার্বগুলি দেখো: ডো, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, উইশ টু, ক্যান, কোল্ড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। এখানে দেখো 24টি সাহায্যকারী ভার্ব আছে, তার বেশি কিন্তু সাহায্যকারী ভার্ব নেই। ঠিক আছে, এই 24টি সাহায্যকারী ভার্ব দিয়ে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দেখো। গঠন: সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন দেখো, ইউ আর এ স্টুডেন্ট। এখানে আর হলো সাহায্যকারী ভার্ব। দেখো, এই সাহায্যকারী ভার্বটা শুধু আমরা প্রথমে নিব। প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপর দেখো সাবজেক্ট, যেহেতু মূল ভার্ব নাই সুতরাং এখানে মূল ভার্ব দিতে হবে না। তারপর দেখো বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে এই বাক্য দেখো, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তাহলে আরো এক্সাম্পল দেখো, ক্যান ইউ হেল্প মি। এখানে দেখো, ক্যান কিন্তু সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বটা কি প্রথম আনা হয়েছে, অর্থাৎ সাহায্যকারী ভার্বটা প্রথম বসেছে। ঠিক আছে, যে কারণে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে কি হলো, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, ইজ হি গোয়িং টু স্কুল। ইজ হলো সাহায্যকারী ভার্ব, তারপর দেখো সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সাহায্যকারী ভার্বটা প্রথম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন, ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে, এখানে প্রশ্ন করা হয়েছে। ওকে, হ্যাভ দে ইটেন রাইস। হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো, হ্যাভ দে ইটেন রাইস, তারা কি ভাত খেয়েছে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, ওয়াজ রানা এ ফার্মার,
এখানে সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ। সাহায্যকারী ভার্বটাকে প্রথম আনা হয়েছে বা প্রথম বসানো হয়েছে এবং তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো, ওয়াজ রানা এ ফার্মার, রানা কি কৃষক ছিলেন? তাহলে আরো এক্সাম্পল দেখো, ডো হি ইট রাইস। ডো হলো সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডো হি ইট রাইস, সে কি ভাত খায়? ডাজ রানা প্লে ফুটবল। দেখো, ডাজ এখানে প্রথম বসানো হয়েছে, সাহায্যকারী ভার্ব প্রথম বসানো হয়েছে, তারপর সাবজেক্ট রানা, মূল ভার্ব, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? তাহলে দেখো, ডাজ রানা প্লে ফুটবল, রানা কি ফুটবল খেলে? ডিড ইউ কুক রাইস, সাহায্যকারী ভার্ব ডিড, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ এবং শেষে হলো প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? তাহলে দেখো, ডিড ইউ কুক রাইস, সে কি ভাত রান্না করেছে? হ্যাড হি কিলড এ বার্ড, হ্যাড হলো সাহায্যকারী ভার্ব, তারপর দেখো সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। ঠিক আছে? তাহলে দেখো, হ্যাড হি কিলড এ বার্ড, সে কি পাখি মেরেছে? তাহলে দেখো, এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে প্রথমে সাহায্যকারী ভার্ব আনা হয়েছে, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বসানো হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে? যখন বাংলা বাক্যের মধ্যে কি কথাটা আসে, যেমন সে কি, রানা কি, সে কি, সে কি, এরকম কি কথা যখন আসে তখন তোমাকে বুঝতে হবে যে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে, WH কোশ্চেন দিয়ে নয়। ঠিক আছে? যদি তোমরা এরকম ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।